ওই সমস্ত অহংকার করনেওয়ালারা ওদেরকে আজকে জাহান্নামের ভিতরে, এই জেলখানার ভিতরে আল্লাহ তাদেরকে এই আগুনের নিচে রাখবে। এই অহংকার করনেওয়ালারা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কিয়ামতের দিন কিছু মানুষকে পিপিলিকার সমান সমান করে বানানো হবে, পিঁপড়ার সমান সমান, একদম পিপিলিকার সমান সমান করে বানানো হবে। কিন্তু তারা মানুষ, এত ছোট মানুষ আপনি জীবনে দেখেননি, আপনার কল্পনাতেও নেই। মানুষ হবে কিন্তু পিপিলিকার সমান, পিঁপড়ার সমান সমান হবে। ওই মানুষগুলো কি কিয়ামতের দিন অপমান, লাঞ্ছনা, বঞ্চনা তাদেরকে ঘিরে রাখবেন, বেষ্টন করবেন। গরুর রাখালেরা যেমন পিটাতে পিটাতে পশুগুলোকে ময়দানে নিয়ে যায়, এই পিঁপড়ার সমান সমান মানুষগুলোকে পিটিয়ে পিটিয়ে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবেন। জাহান্নামের ভিতরে একটা জেলখানা আছে, জেলখানাটার নাম হলো বাউলাস। বাউলাস জেলখানাটা কেমন? উপরে যেরকম এখন ছাউনিতে কাপড় দেওয়া আছে প্যান্ডেলে, ওই জেলখানার উপরে থাকবে আগুন, উপরটা আগুনের পেন্ডলি, চতুর্দিকে আগুন। এই বাউলাস নামক জেলখানাতে জাহান্নামের ভিতরে এই পিঁপড়ার সমান সমান মানুষগুলোকে পিটাতে 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 ভিতরে ভরা হবে। তারা যখন ভিতরে চলে যাবে, আগুনের তাপে কুলুর খানের মতন দরে দরে বাড়াবে। বহরমপুরে জেলখানা আছে, মালদা বালুরঘাটে জেলখানা আছে, জাহান্নামের ভিতরে জেলখানাটার নাম বাউলাস। ওই জেলখানাতে খেতে দেবে কি শুনে নেন মুসলমান, জাহান্নামীদের শরীরের পচা রক্ত, পচা পুষ এবং রক্ত ওই জেলখানার খাবার বানানো হবে। এরা যখন আগুনের জেলখানার ভিতরে কুলুর খানির মতন দৌড়বে, নবীজি বললেন এরা কারা, এরা কারা, কেন তাদেরকে পিপিলিকার সমান সমান বানানো হলো, কেন তাদের ছোট ছোট বানিয়ে, কেন তাদের জেলখানার ভিতরে জাহান্নামে ভরা হলো, কেন কেন তাদেরকে পচা রক্ত পচা ফুস খেতে দিবে কেন? এদের পরিচয় এরা কারা, এদের অপরাধ কি? জিবরাইল তুমি বলো। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, এরা হলো তারা যারা দুনিয়াতে অহংকার করেছিল, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, যারা গরিবকে ধাক্কা দিয়েছিল, কমজোরকে বেজ্জতি করেছিল, আঘাত করেছিল, মানুষদের মাঝে কমজোর ব্যক্তিদের লানত করেছিল, ওই সমস্ত অহংকার করনেওয়ালারা ওদেরকে আজকে জাহান্নামের ভিতরে, এই জেলখানার ভিতরে আল্লাহ তাদেরকে এই আগুনের নিচে রাখবে। এই অহংকার করনেওয়ালারা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 31 নম্বর সূরা, সূরা লুকমানের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান, হে দুনিয়ার লোক, দুনিয়াতে অহংকার করে চলবে না, তোমরা মানুষ দেখে মুখ ফিরিয়ে নিও না, মানুষদের কাছ থেকে মুখকে ঘুরিয়ে নিও না, অহংকার করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহান, আর জমিনে মাটির উপরে অহংকার করে তোমরা পা ফেলো না। এই মাটির উপরে যদি তুমি অহংকার করো, মরার পর আল্লাহ তোমাকে জাহান্নাম দিবে।
এই দুনিয়াতেও তোমাকে ধ্বংস করবে, মরার পর আল্লাহ জাহান্নাম দেবে। এই জন্য মুসলমান, আল্লাহর জমিনে অহংকার করা যাবে না, যাবে না। দুনিয়াতে নরম হয়ে যা। একজন সাহাবী এরকম কাঁধের উপরে হাত দিয়েছে, মানে নিজের শরীরের ভারসাম্য বজায় রাখার জন্য দুইজনের কাঁধে এরকম হাত রেখে বলছে, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরুস সাবিল। অল্প কিছু মানুষ আছেন, সোজা বাংলায় বলি, মাটিতে জমিনে এমন করে চলো তুমি একটা ফকির। জি, ফকিরের কোনো দাম্ভিকতা নাই, পথের মানুষের কোনো অহংকার নেই। দুনিয়াতে তুমি ওইভাবেই চলো, সম্বলহীন, বাসস্থানহীন, তুমি রাস্তার লোক, ফকির, মুসাফির, ওইভাবে অহংকার মুক্ত হয়ে চলো। কেন 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 কেন? এই মাটির উপরে তুমি কিসের অহংকার করছো? এই যে দেহটা, এটা মাটির তৈরি হয়েছে। বলেন, দেহটা কিসের তৈরি হয়েছে? বলেন বলেন। মাটির। হানাফি ভাইয়েরা যখন মাটি দিতে যায় তখন কি বলে জানেন? হানাফি ভাইয়েরা যখন মাটি দেয়, দাফন করে মাইয়াতকে কি বলে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা আমরা বলি না, হানাফিরা বলে। এর মানে কি? ঠাট বাংলায় যদি বলি, হে মানুষ, এই মাটি থেকে তোমাকে তৈরি করা হয়েছে, এই মাটিতে তোমাকে রাখা হলো, এই মাটিতেই তুমি মিশে যাবে। কিসের অহংকার? তোমার বাপ মরে গেছে, 3 মাস হয়েছে, কোন কেস, কোন ঝামেলা হয়েছে, প্রশাসনের লোক এসে বলছে কবর আমরা খুঁড়ে লাশ বের করব। লাশ বের করতে গিয়ে দেখতে পেল তোমার বাপের দেহগুলো পচে 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 মাটির সঙ্গে মিশে যাচ্ছে। হে মানুষ, তুমি কিসের অহংকার করো? তোমার এই দুই মাটির দেহটা মাটিতে মিশে যাবে, মাটিতে খাবে। অতএব আল্লাহর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে তুমি কখনো অহংকার করবে না। একবার বলেন, অহংকার করা যাবে না। আপনাকে কয়েকটা কথা বলবো, রাগ করবেন না। কিসের অহংকার আপনার একটু আপনি বলেন। হাদিসের ভিতরে রাসূল বললেন,